হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আগের দিন যেখানে শেষ করেছিলাম ভিডিওটা ওখান থেকে একদম স্টার্ট করছি। আগের দিন আপেল ভ্যালি থেকে দেখলে তোমরা বেরোলাম, আপেল ভ্যালি থেকে বেরিয়ে তারপরে আমরা এখন যাচ্ছি আমাদের পেহেলগাঁওয়ের যে ফার্স্ট স্টে আছে সেখান থেকেই আজ আমরা যাবো হচ্ছে প্যাস্ট্রেন ভ্যালি, মানে মিনি সুইজারল্যান্ড। তবে হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু অনেক বড় একটা ভুল করেছি, যার খেসারত কিন্তু আজকে আমাদেরকে দিতে হবে। আমাদের এই পুরো কাশ্মীর ট্রিপে কিন্তু অনেক আমাদের ভুলভ্রান্তি হয়েছে, ঘোরার দিক থেকে, কিছু ডিসিশন নেওয়ার দিক থেকে, এবং মিসগাইডও হয়েছি আমরা। তার জন্য আমাদের কিছু ভুক্তভোগী তো হতেই হয়েছে। যেটা হলো সবচেয়ে বড় ভুল, সেটা হলো আজকে আমাদের প্যাস্ট্রেন বা মিনি সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান করা। আমরা এখনো পর্যন্ত জানতামই না যে বিকেলে আমরা যাচ্ছি প্যাস্ট্রেন ভ্যালি বা মিনি সুইজারল্যান্ডে। তবে এইটুখানি জানতাম যে প্যাস্ট্রেন কিন্তু একটা পয়েন্ট যেখানে আমাদেরকে পনি করে বা ঘোড়ায় করে যেতে হবে, আর সেটা অনেকটা উঁচু জায়গা। সেখানে গিয়ে আমরা সেই মিনি সুইজারল্যান্ডের ফিলটা আমরা পাবো, যেটাকে আমরা প্যাস্ট্রেন ভ্যালি নামে চিনি আর কি। কথা বলতে বলতে আমরা আমাদের পেহেলগাঁওয়ের যে স্টে ছিল, মানে মার্লিন রিসর্ট অ্যান্ড স্পা, এখানে চলে এসেছি। চলো দেখাই ভেতরটা কীরকম কী আছে। এরপরে আমরা একটু ফ্রেশ হয়ে বেরাবো, কারণ খুবই খিদে পেয়ে গেছে। অনেক সকালে আমরা জার্নি শুরু করেছি, আর তারপরে অনেক জায়গায় ঘুরতে ঘুরতে এসে একটু বেলাও হয়ে গেছে আমাদের। আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, স্কিপ না করে দেখতে থাকো আমার ভিডিওটা পুরো। আমরা এখন চলে এসেছি পেহেলগাঁওয়ের রিসর্ট, যেখানে আমরা থাকবো দুদিন। এটা হচ্ছে মার্লিন রিসর্ট অ্যান্ড স্পা। তো চলো দেখা যাক রুমটা কেমন দেয়। এমনিটা খুব সুন্দর লাগছে দেখে বাইরে থেকে, ভেতরে রুমটা দেখতে হবে কীরকম দিয়েছে। তো রুম এখনও ক্লিন হয়নি, রুমটা ক্লিন হচ্ছে। ততক্ষণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এই রিসর্টের বাইরের জায়গাটা, এখানে অনেক সময় বনফায়ার হয়, তারপরে ব্রেকফাস্ট সার্ভ করে, তারপরে এদের কিচেনও একটা আছে, যেটা তোমাদেরকে পরে আমি রাতে দেখাবো। এখন আপাতত আমরা একটু ঘুরে ঘাড়ে নিচ্ছি এখানটা, একটু পরেই আমরা রুমে চলে যাব। রুমে গিয়ে দেখাবো তোমাদের রুমটা কীরকম এখানে দিচ্ছে। তো এই হলো আমাদের রুম। যেহেতু 3 জন থাকবো তো একটু বড় রুম আমাদেরকে দিয়েছে ওরা। এই হচ্ছে বসার জায়গাটা। তারপরে এখানে একটা ছোট্ট আলমারি আছে, আলমারির ভিতরে সব গাদ্দা ফাদ্দা দেওয়া আছে। আর এখানে একটা সোফা কাম বেড আছে। অ্যান্ড দেখো জানলা দিয়ে কি সুন্দর পাহাড়, গাছপালা, লিদার নদী সব দেখা যাচ্ছে। তো এখানে এদিকটায় হচ্ছে তোমাদের খাট আছে, অ্যান্ড বেডটা খুবই বড়। আর তারপরে এখানে দেখো দুটো বসার সিট আছে, ফ্রিজও দিয়েছে, টিভিও দিয়েছে। অ্যান্ড এখানে এই পথটা সরালে খুব সুন্দর একটা সেম ভিউ পাওয়া যাচ্ছে, পাহাড়, গাছপালা, নদী ফদি এসব আছে। তারপরে এখান থেকে আমরা চলে আসছি বাথরুমে। এখন বাথরুমটা খুবই সুন্দর, জ্যাকুজি দিয়েছে, অ্যান্ড খুব নিট অ্যান্ড ক্লিন বাথরুম। আর সবসময় গরম জলের ব্যবস্থা রয়েছে, তো কোনো প্রবলেম নেই। ঘরটা বেশ বড়, আর আমার তো খুব পছন্দ হয়েছে রুমটা। দাদা বৌদির রুমটাও ছোট ছিল মোটামুটি, তবে আমার রুমটা বড় ছিল, কারণ কি আমরা 3 জন ছিলাম সেখানে। তো যাই হোক, আমরা রুম টুমের থেকে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম, কারণ আমাদের প্যাস্ট্রেন যাওয়ার প্ল্যানিং হয়েছিল সেই দিনকারে। এবার তোমাদেরকে আমি বলবো যে প্যাস্ট্রেন যাওয়ার প্ল্যানিংটা করে আজকে কেন এতটা বড় ভুল আমরা করেছিলাম। আজকে আমরা সকাল থেকে যখন বেরিয়েছিলাম হোটেল থেকে, আমরা জানতাম না যে প্যাস্ট্রেন যেতে হবে বা যাওয়ার কোনো প্ল্যানিং আছে, কারণ আমরা জানতাম যে আমরা আজকে পেহেলগাঁওয়ে যাব কিছু সাইট সিন করতে করতে, অ্যান্ড দেন ওখানে হোটেলে আজ স্টে আছে, দেন আজকের দিনটা পুরো রেস্ট থাকবে, এটাই আমরা জানতাম। কিন্তু আমাদের ড্রাইভার যে সেরকম কিছু বলেনি আমাদেরকে। এটা আমাদেরও ভুল, অ্যান্ড অলসো ওনারও ভুল, কারণ আমাদের যে ট্যুর প্যাকেজ পাঠানো হয়েছিল আমাদের লেখা ছিল যে আজকে প্যাস্ট্রেন যাওয়ার কথা আছে। তো সেখানেই আমরা বড় ভুলটা করেছি। প্যাস্ট্রেন যাওয়ার পথেই আমরা একটা জায়গাতে একটু খাওয়ার জন্য হোল্ড করলাম, কারণ কি খুব খিদে পেয়ে গেছিলো সবারই। আর এখানে তোমার সেরকম কোনো অত রেস্টুরেন্ট বা হোটেল নেই, সবই হোমস্টে, সেখানেই খাওয়ার ব্যবস্থা করা হয়। তো সেখান থেকে আমাদের ড্রাইভারজি একটা হোটেলে নিয়ে গেলো, যেখানে আমরা মোটামুটি একটু চাইনিজ ফুড পেয়েছিলাম, তো অর্ডার দিয়ে দিয়েছি আমরা। দেন খাওয়ারটা তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি, শেয়ার করছি সব কিছু। তো আমরা এখন পেহেলগাঁওতে একটু সাইট সিন করতে বেরিয়েছি, আর ভাবলাম একটু কিছু খেয়ে নিই, কারণ সকালে সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। তার জন্য একটা রেস্টুরেন্টে এসেছি আমরা। তো তারপরে আবার আমরা মেন পেহেলগাঁওতে যাবো, তোমার সঙ্গে তখন আমরা শেয়ার করবো সব কিছু। তো দেখো আমাদের কথা বলতে খাবারটাও চলে এসেছে, স্টিম মোমো আর তন্দুরি মোমো আমরা অর্ডার করেছিলাম। তো এটা খেয়ে তোমাদেরকে আমি রিভিউটা এখন দেবো। খাচ্ছি স্টিম মোমো। স্যুপ দেয় না? না, স্যুপ দেয় না। পুর মানে চিকেনের পুর, আর ইয়েটা খুব পাতলা, লেয়ারটা, থিন লেয়ার।
ময়দা দেওয়াটা একদম পাক্কা চিকেন ভরা দেওয়া। আমি তন্দুরি মোমো নিয়েছি, আমরা ওটাও ট্রাই করছি। এটা স্যুপ দেয় না, টমেটো কেচাপ আর মিউনিস দিয়েছে। এটাও খুব টেস্টি। দাদা আর বাবা তাদের জন্য অর্ডার করেছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এখানে অনেকটা কোয়ান্টিটি দেওয়া, তো আমরা সবাই মিলেমিশে ভাগ করে খেয়েছি। খুব ভালো খাওয়ার ছিল এখানে। তো চলো বেরোনো যাক। তো তোমরা শুনলে নিশ্চয়ই যে আমি বললাম যে আমরা মেন পেহেলগাঁওয়ে যাবো, বা পেহেলগাঁওয়ে আমরা সাইট সিন করতে বেরিয়েছি। তাই জন্যই আমি বলেছি, কারণ আমি জানতামই না আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি। মোটামুটি আমরা পার্কিংয়ের কাছে পৌঁছেই গেছি। এবার আমাদেরকে ঘোড়া ভাড়া করতে হবে। তো এখানে ক্লিন সব লেখা আছে কত কি ভাড়া আছে। তো আমরা ফার্স্ট যেটা আছে বাস স্ট্যান্ডের সঙ্গে দাবান অ্যান্ড কাশ্মীর ভ্যালি, আমি এই প্যাকেজটা আমরা নিয়েছিলাম, যেটা 2500 টাকা করে পড়েছিল। বাট আমরা কিন্তু অনেক বার্গেন করার চেষ্টা করেছিলাম, বাট বার্গেন কিন্তু করা এখানে সম্ভব না। এখানে ফিক্সড প্রাইস, আর ওরা সেরকমভাবে বার্গেন করতে চাইছেও না। তো আমরা এখন ওয়েস্টার্ন ভ্যালিতে যাচ্ছি, আর দাবান ভ্যালি আর কাশ্মীর একটা ভ্যালি আছে ওখানে। তো 1200-500 টাকা পড়েছিল সবার মিলিয়ে, বাট আমরা একটু বার্গেন করেছি, একটু কমিয়েছে, 11,000 পড়েছে। আর ওখানে যেতেই হবে, কারণ এখানে ওটাই মেন জিনিসপত্র দেখার মতো। তোমরা একটু বার্গেন করে নিও, কারণ কি এখানে কিন্তু খুব একটা সোনমার্গে তো বার্গেন হয় না। সোনমার্গে আমরা বার্গেন প্রচুর করেছিলাম, কিন্তু এখানে খুব একটা বার্গেন হচ্ছে না। তো যাই হোক, চলো আমরা সবাই যাচ্ছি আজকে, যাই পেহেলগাঁওয়ের ওয়েস্টার্ন ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড যাকে বলে আর কি। তো আশা করি তোমরা আমার ফেস দেখেই বুঝতে পারছো যে এই বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আজকে আমরা একদমই প্রিপেয়ার্ড ছিলাম না। আর সবচেয়ে বড় ভুল হচ্ছে এই যে এখন এই টাইমটা হচ্ছে প্রায় বিকেল 4টে, আর আমাদের কোনো রকম আইডিয়া ছিল না যে কতটা রাস্তা। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কতক্ষণ লাগবে আসা যাওয়া নিয়ে। তো ওরা বলেছিল 45 to 1 ঘন্টার মধ্যে শুধু যাতায়াত, আর ওখানে তোমরা যতক্ষণ থাকবে সেই সময়টা তোমার এক্সট্রা লাগবে। তো আমরা সেই মতো আমরা উঠে গেছিলাম। এবারে সত্যি বলতে তোমাদেরকে আমি বলেই ফেলছি, আমার বৌদি ছিল প্রেগনেন্ট, আর ওর আর্লি প্রেগনেন্সি বলে আমরা সেরকম রিস্ক নিতে চাইছিলাম না। তাও একটু ভরসা ছিল, কারণ ও সোনমার্গে কিন্তু ভালো করে পনি রাইড করেছিল, কোনো অসুবিধা হয়নি। তো এখানে যে কি পরিস্থিতি আছে সামনে সেটা আমরা জানতাম না, তার জন্য আমরা কোনো সেরকম না করে আমরা রিস্কটা নিয়েই নিয়েছিলাম। সেক্ষেত্রে কোনো প্রবলেমই হয়নি, কিন্তু প্রবলেমটা কোন জায়গায় হয়েছে তোমাদেরকে আমি বলছি আস্তে আস্তে। তো আমরা ওদেরকে আগেই বলেছিলাম যে একজন প্রেগনেন্ট আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্লেন রাস্তা দিয়ে যেতে চাই। তো রাস্তা কীরকম আছে তোমরা বলে দাও, খারাপ রাস্তা লাগে তোমরা যাবো না, কেউই যাবো না। একজনকে মন কষ্ট দিয়ে তো কেউ যাওয়া যায় না, তো আমরা কেউ যেতাম না ওখানে। তো তখন আমাদের ঘোড়ালারাই বলেছিল যে ঠিক আছে চলো আপনারা প্লেন সার্ভিস দিয়ে নিয়ে যাবো, আমরা একটু টাইমটা বেশি লাগবে, কিন্তু আপনাদের ঠিক করে ঘুরে নিয়ে চলে আসবো না টাইমের মধ্যে। তবে যেটা বাস স্ট্যান্ড যাওয়ার আসল রাস্তা, যেখান দিয়ে মানে সবাইকে নিয়ে যাওয়া হয় নর্মাল মানুষদেরকে, সেই রাস্তাটা কিন্তু খুবই খারাপ রাস্তা। এই যে দেখছো মানে যে সাইড যে পাহাড়গুলো উঠেছে না, এই পাহাড়ি এলাকা দিয়ে নিয়ে যাওয়া হয় ওপরে, তাতে সময়টা খুব কম লাগে, কিন্তু রাস্তাটা অতিরিক্ত খারাপ। তোমরা একটু পরে সেটা দেখতেও পাবে, এবং তার প্রমাণও আমরা পেয়েছি। তো এই ভিউ পয়েন্টটা ছিল কাশ্মীর ভ্যালি, খুব সুন্দর পয়েন্ট, বেশ উঁচু থেকে অনেকটা জায়গা শহর দেখা যাচ্ছিল এখান থেকে, বেশ সুন্দর লাগছিল। তো আমাদের এখনও অবধি আমাদের মনের অবস্থা খুব ভালো ছিল, এবং আমরা আরামসে ট্রাভেল করছিলাম। কিন্তু একটা কথা, ঘোড়ার পিঠে কিন্তু বেশিক্ষণ বসে থাকাটা কিন্তু কারোর পক্ষেই সম্ভব নয়, কারণ কোমর থেকে পা অবধি ভীষণ ব্যথা করে, শিরদাঁড়াও ব্যথা করে। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা যে রাস্তায় যাচ্ছি এখন, সেই রাস্তাটা কিন্তু খুব খালি, মানে কেউ আসছেও না কেউ যাচ্ছেও না। তোমরা দেখতেও পাবে মাঝে মাঝে হয়তো 2-1টা ঘোড়া আসছে আর যাচ্ছে, নয়তো পুরো রাস্তাটাই কিন্তু পুরো ফুল ফাঁকা, আর আমরাই শুধু এই 5টা ঘোড়া নিয়ে যাচ্ছি। তবে এটা না বললেই নয় যে গাইডগুলো রয়েছে না ঘোড়ার সাথে, মানে এক একটা ঘোড়ার সঙ্গে একজন রয়েছে, তারা প্রত্যেকে খুবই ভালো এবং খুবই হেল্পফুল। তারা কিন্তু কোনোরকম কোনো প্রবলেম করেনি। আমি পুরো কাশ্মীর ট্রিপে 3বার ঘোড়া চড়েছি, 3টে ঘোড়ার রাইডেরই যে রাইডার ছিল বা যারা রাইড করাচ্ছিল গাইডগুলো, তো গাইডগুলো খুবই ভালো ছিল, ওদের ব্যবহারও খুব ভালো, এবং ওরা আমাদেরকে আরও সাহস যোগায় যাতে কোনো ভয় না পাই আমরা। ওদের সঙ্গে কথা বলতে বলতে আমরা জানতে পারলাম, মানে গাইডগুলোর সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম আমরা যে
ওরা নাকি এইরকম রাস্তা দিয়ে প্রথমবার যাচ্ছে, এত প্লেন সারফেস থেকে। ওরা অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই যায় ওপরে, বেসল্যান্ডে যায় গাইডগুলো, যেহেতু প্রত্যেক দিনই প্রচুর এরকম লোক বা পর্যটকরা আসে এখানে, কিন্তু ওরা ওই শর্টকাট মানে যেটা একদম ক্লাইম্ব করে করে ঘোড়া ওঠে পাহাড়ের গা বেয়ে বেয়ে সেই রাস্তাতে নিয়ে যায়। এরকম প্লেন সারফেস থেকে ওরা কখনোই যায়নি, প্রথমবার যাচ্ছে আমাদের সাথে। তো এক্ষেত্রে কি হয়, ওদেরও কিন্তু অনেকটা কষ্ট, কারণ কি প্রথম কথা আমরা তো বসে বসে যাচ্ছি ঘোড়ার পিঠে, ঘোড়াটারও তো কষ্ট অবশ্যই, তার সঙ্গে ওদেরও কিন্তু কষ্ট। গাইডগুলো কিন্তু অনেকটাই ভালো, দেখো আমাদের ভিডিও করে দিচ্ছে কি সুন্দর দূর থেকে থেকে, ওরা রিলও করে দিচ্ছিল আমাদেরকে। ওরা কিন্তু ভীষণই হেল্পফুল, ওদের কিন্তু কোনো রকম প্রবলেম আমি ওদের সঙ্গে ফেস করিনি, ওরা ভীষণ হেল্পফুল হয়। তো এখন আমার যে ভয়টা চিন্তাটা মাথার মধ্যে কাজ করছিল যে এখনও কিন্তু অনেকটা রাস্তা বাকি, যেটা আমরা জিজ্ঞাসা করে বুঝলাম ওদের সঙ্গে কথা বলে, এখনও অনেকটা রাস্তা বাকি। আর আস্তে আস্তে কিন্তু সন্ধে হতে থাকছে। আমরা 4টের সময় বেরিয়েছি, 4টে থেকে 4:30 বেজে গেছিলো বার্গেনিং করতে করতে। তো বেরোতে বেরোতে 4:30 হয়ে গেছিলো। তো ওখান থেকে বেরোতে বেরোতে বিকেল হয়ে গেছিলো বলে আস্তে আস্তে কিন্তু অন্ধকারও হচ্ছিলো, কারণ কি কাশ্মীরে মোটামুটি 6টার সময় মোটামুটি অন্ধকার নেমে আসে। এবার এখনও কিন্তু অনেকটা রাস্তা আমাদের যাওয়া বাকি ছিল, কারণ আমরা একদম প্লেন সার্ফেস থেকে যাচ্ছিলাম। তো সেহেতু আমার টেনশনটা বেড়ে গেছিলো যে আমরা যদি গিয়ে কোনো ভিউ না পাই, কারণ এইসব জায়গাতে আর মানুষ 10 বার করে আসে না, জীবনে একবারই আসে এত টাকা খরচা করে। তো সেটাই আমার এখন ভয় লাগছিল। আর আমাদের কিন্তু ঘোড়াওয়ালারাও বলেনি যে রাস্তাটা অনেকটাই, অ্যাকচুয়ালি অনেকটাই। দেখো সানডাউন কিন্তু হয়ে গেছে অলরেডি, আর এখন মোটামুটি বাজে 5:10 কি 15। খালি মনে হচ্ছিলো কখন আমরা বেসল্যান্ডে পৌঁছাবো বা কখন মিনি সুইজারল্যান্ডে পৌঁছাবো এবং কখন ঘোড়া থেকে নামবো, কারণ এতটা এসে আমাদের কিন্তু পিঠ পুরো ব্যথা হয়ে গেছে। 2টো স্টেপই খালি উঠেছি আমরা পাহাড়ে, এখনও যে কতগুলো স্টেপ ওঠা বাকি আছে সেটা আমরা জানি না। তো এতক্ষণে সবে আমরা পাহাড়ে 2টো স্টেপ উঠেছি, এখনও কিন্তু অনেকগুলো স্টেপ বাকি আছে, কারণ পাহাড়ের একদম উঁচু পয়েন্টে, সবচেয়ে হায়েস্ট পয়েন্টে কিন্তু ওই একদম ভিউ পয়েন্টটা রয়েছে। অ্যাকচুয়ালি তার জন্যই সময়টা কম লাগে খারাপ রাস্তা দিয়ে গেলে, কারণ কি ওরা পাহাড় তো ক্লাইম্ব করে ওঠে মাঝখান দিয়ে, তো ওদেরকে তো ঘুরে ঘুরে উঠতে হয় না, আর আমরা তো পুরো ঘুরে ঘুরে উঠছি, সময়টা আমাদের বেশি লাগছে। এইখানটায় আমাদের সব ঘোড়াগুলোকে দাঁড় করানো হয়েছিল, একটু জল খাওয়ানো দিল, ওরাও একটু হাঁপিয়ে গেছিলো এতক্ষণ হেঁটে হেঁটে। এবারে আস্তে আস্তে শুরু হচ্ছে কিন্তু একটুখানি খারাপ রাস্তা। এগুলো কিন্তু পুরোপুরি এবড়ো খেবড়ো রাস্তা, এটা কোনো প্লেন সারফেস কিন্তু একদমই নয়। এবারে একটা কথা বলে রাখি, তোমরা যখন মিনি সুইজারল্যান্ডের একদম সামনে পৌঁছে যাবে না, মানে একদম মিনি সুইজারল্যান্ড আর মানে 10 মিনিট 15 মিনিটের মধ্যে চলে আসবে এরকম যখন যাবে, তখন কিন্তু আর কোনো রকম প্লেন সারফেস আর নেই, ওখানে রাস্তা নেই। ওখানে ওই রাস্তাটাই আছে যেটা আমরা শর্টকাটের সময় যাই, মানে ওই পাহাড় ক্লাইম্ব করে করে ওঠা, ওই জাস্ট 5-10 মিনিট আমাকে ওরকম রাস্তা দিয়ে যেতে হবে। এবার ওইটা কিন্তু আমাদেরকে কেউ বলে দেয়নি। অ্যাকচুয়ালি দেখো প্রেগনেন্ট একজন মহিলা থাকলে সঙ্গে তখন কিন্তু এগুলো ভাবতে হয় আমাদেরকে, কিন্তু ওরা যে ঘোড়াওয়ালাগুলো ছিল তারা কিন্তু একদমই এটা বলেনি যে 10 মিনিট আপনাকে হয়তো ওরকম রাস্তা দিয়ে যেতে হতে পারে, কারণ কি কোনো প্লেন সার্ফেসের রাস্তা নেই, একদম নিচে আছে, কিন্তু কিছুক্ষণ পর থেকে ওটা আর থাকবে না, এটা বলা হয়নি আমাদেরকে। তো দেখো তোমার রাস্তাগুলোর অবস্থা, পুরো একদম ঢালু রাস্তা, মানে একদম চড়াই রাস্তা এগুলো মানে এখানে গিয়ে আমাদের যে কী অবস্থা হয়েছিল সেটা আর বলার ভাষা নেই আমার। ফাইনালি পৌঁছলাম, এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড। একটু অন্ধকার হয়ে এসছে, বাট আমরা একটু হলেও ভিউটা এনজয় করতে পারছি। তো ঝটপট কটা ফটো তুলে নিই তাড়াতাড়ি করে। চলে এসেছি মিনি সুইজারল্যান্ডে। তো ভীষণ ঠান্ডা এখানে, মানে অনেকটা বিকেল হয়ে গেছে, এখন অন্ধকার হতে যায়, তাও এসেছি কারণ কি কালকে অন্য প্ল্যান আছে আমাদের। তো ভীষণ সুন্দর একটা জায়গা, পুরো সুইজারল্যান্ডের মতোই লাগছে আর দারুণ এক্সপিরিয়েন্স। তো এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ খুবই ঠান্ডা, আর একটুখানি ফটো রিল করেই আমরা চলে যাবো আবার। আমরা যখন রওনা দিলাম ফাইনালি, তখন কিন্তু অন্ধকার অলমোস্ট হয়ে গেছিলো। দেখো আমরা ভয় পাচ্ছিলাম যে ঘোড়াগুলো দেখতে পাবে কিনা ওই অন্ধকারের মধ্যে, কারণ কোনো লাইটের অবস্থা নেই, এই চাঁদের আলোতে এটুকুনি দেখা যাচ্ছে। তো আমাদেরকে ওরা বললে কোনো প্রবলেম নেই, ওরা চোখে যদি খুব বেশি ওরা কিন্তু ঠিক আপনাদেরকে নিয়ে চলে যাবে। এবারে কি হয়েছে, সেই সেম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং সেখানে কোনো লোক নেই, আমরা পুরো খালি যাচ্ছি এবং পাহাড়ি এলাকা, বুঝতেই পারছো ওখানে অনেক রকম স্নো লেপার্ড বা অনেক রকমের মানে জীবজন্তু থাকে, আর পুরোটাই কিন্তু পাইন গাছের জঙ্গল সারাটার জায়গায়। এটাই ভয় লাগছিল আমাদের খুবই। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল আজকের ডিসিশন, যে এখানে আসা আর আজকের দিনে আসা এত বিকেল করে। বেসল্যান্ডে আসতে গেলে সকাল আসতে হয়, দিনের বেলা আসতে হয়, এরকম সন্ধ্যাবেলা তোমরা কখনো রিস্ক নেবে না,
আর এটা খুবই রিস্কি, এখানে কিন্তু কেউ নেই, সেরকম কিচ্ছু নেই, পুরো ফাঁকা একদম। তো চলো ফাইনালি আমরা চলে এসেছি মোটামুটি গাড়ির কাছে, এবার হোটেলে ফিরে তারপর দেখা করছি। তো আমরা তো সেই গেছিলাম, তোমরা দেখলে মিনি সুইজারল্যান্ডে, তারপর আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, একদম অন্ধকার হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমরা মানে হোটেলে ফিরে এসেছি, আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। এখন এখানেও সেম বাফেটে দেয় ডিনার আর ব্রেকফাস্ট, তো ওটাই করতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, দেখা যাক কী কী ডিনারে করেছে অ্যান্ড কেদের কিচেনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা। তো এখান দিয়ে বেরিয়ে একটু বাইরের দিকে তো কিচেনটা, আর সেরকম ঠান্ডা পড়েছে এখানে। তো আজকের তো এক্সপিরিয়েন্সটা খুবই দুর্বিষহ এবং দুঃসাহসী একটা এক্সপিরিয়েন্স করেছি আমরা। তো রাত্রি করে ঘোড়া রাইড করে ফিরেছি। তো চারদিকটা পুরো ফাঁকা আর হু করে হাওয়া দিচ্ছে, বিশাল ঠান্ডা। এই দেখো এই যে কিচেনটা হচ্ছে এই দিকটায়, আর কিচেনটা খুব সুন্দর, এটা হচ্ছে রেস্টুরেন্ট কিচেনটা ভেতরে। তো এটাই এখানে সব সেরকম বাফেট সিস্টেমে করা, এখানে রুটি, ডাল, চাওয়াল, সবজি, পনির সবই ছিল, চিকেনও ছিল। তো এখানে ভেজ আইটেমগুলো ছিল, চিকেনরা ভেতরে রেখেছিলো, আমাদের পরে দিয়েছে চিকেন। আর ডিম যেরকম তুমি বলো সেরকমই তোমার ডিম অমলেট বা সেদ্ধ করে দেবে। আর রাইস টাইস ছিল, খাবারগুলো খুব টেস্টি। এখানে কিন্তু খুব গরম গরম সব কিছু সার্ভ করা হয়, দেখো খুব টেস্টি খাবার। খাবার নিয়ে কোনো প্রবলেম নেই, সব জায়গাতে খাবার খুব ভালো দিচ্ছে। এই ঠান্ডায় গরম গরম খাবার খেতে কিন্তু ভালোই লাগে। লাস্টে কিন্তু একটা সুইটও ছিল, মানে ডেজার্ট পায়েস টাইপের করে দিয়েছিল ওরা আমাদেরকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।